হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে শনিবার। সকাল সকাল তোমাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটা স্টার্ট করে দিলাম। আর সকালবেলায় সবার আগে ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করব। তো গতকাল শুক্রবার রাত্রে হাতে অনেকটা সময় ছিল, সেই জন্য রান্নাঘরের বাসন, কৌটো কাউটা, বোতল যেগুলো আমার দরকার শনিবারে, তো সেগুলো আমি সমস্তই মেজে রেখেছিলাম, যাতে আমার শনিবারে আর কি সকালবেলায় বাসন কোসনে আর হাত দিতে না হয়। তার জন্য আজ সকালবেলায় অনেকটাই আমি সময় পেয়েছিলাম, ওই জন্য একটু বসে বসে চা খাচ্ছিলাম আর আমার বারান্দা বাগানটাকে উপভোগ করছিলাম। শুধু গ্যাসটা মোছাই বাকি ছিল আর হাঁড়িটা মাজা বাকি রেখেছিলাম, কারণ শুনেছি রাত্রে হাঁড়ি মাজতে নেই, তাই রাত্রে হাঁড়িটা রেখে দিই। সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিলাম আর সেই সাথে ঘর দুয়ার ঝাড় দিয়ে একেবারে পরিষ্কার করেই রান্নাঘরে ঢুকবো রান্না চাপাতে। ভিডিও শুরুতে তোমাদেরকে আজও একটি কথা বলতে চাই, নতুন বন্ধুরা তোমরা যারা আসছো তারা কিন্তু অপেক্ষা করো একটা দিন, ঠিক আছে? এটুকু অপেক্ষা তোমাদের সবাইকেই করতে হবে। তো যাই হোক, আর পুরনো বন্ধুরা যারা আমার সাথে কন্টিনিউ রয়েছে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা তো রইল আমার তরফ থেকে, কারণ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, তো তার জন্যই আমি একটু একটু করে কিন্তু এগিয়ে যেতে পারছি। আর তোমাদের তো সবসময় আমি সাপোর্ট করছি, তাই না বলো? তো যারা আমার সাথে আর কি কন্টিনিউ রয়েছে, প্রত্যেক দিনের ভিডিও দেখো, ফুল ভিডিও ওয়াচ করো, তো সেই সব দিদিভাইদের অসংখ্য ধন্যবাদ। দিদিভাই, তোমরা এভাবেই আমার এবং সকলের পাশেই থাকো, যাতে আমরা প্রত্যেকেই একে অপরে একটু একটু করে এগিয়ে যেতে পারি। আর বাবু গেল নিচে দোকানে, চলে এসেছি রান্নাঘরে। আগেই জলের সুইচটা অন করে নিলাম, জলটা ওদিকে ভরতে থাকবে। তো জলটা ভরতে তো 15 মিনিট সময় লাগে, 9 লিটার জল আর কি ভর্তি হতে। তো যাই হোক, রান্নাঘরের ন্যাতা দুটো বাকি ছিল, তো সেই দুটো আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে গ্যাসটা মুছবো। আর তার সাথে যে চা খেয়েছিলাম না, সেই বাসনগুলো একবারে মেজে নিলাম। তো আজকে যে বিষয়টা সেটা কেউ কিন্তু কখনো যোগ্যতা নিয়ে জন্মায় না, তাই না বলো? আমরা কি কোনো যোগ্যতা নিয়ে জন্মায় না। আমরা কিন্তু প্রত্যেকেই পরিশ্রমের দ্বারা, প্রত্যেকটা মেয়ে কঠোর পরিশ্রমের দ্বারাই কিন্তু আমরা সেই যোগ্যতাটা অর্জন করে নিই আস্তে আস্তে। তো যাই হোক, আমিও বিয়ে যখন হয়েছে আর কি, তখন কিছুই পারতাম না। তো কি বলতো, একটা ব্যাপার, বিয়ে হলে তখন শ্বশুরবাড়ির লোকজনরা মনে করে কি, যে বিয়ে হয়ে গেছে মেয়েটার, সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সে সব কিছুই 100-এ 100 সব কিছুই শিখে এসেছে বাপের বাড়ি থেকে। এরকম একটা ধারণা কিন্তু প্রত্যেকটা কি বলবো, বেশিরভাগ শাশুড়িদের মনে বা ননদদের মনে কিন্তু এরকম থাকে। কিন্তু মেয়েরা কি বাপের বাড়ি থেকে সব কিছু শিখে আসে বলো? মা কিন্তু সব কিছুই করে, মেয়েদেরকে কিন্তু তেমন একটা বাপের বাড়িতে কাজ করতে হয়ই না, টুকিটাকি কাজ ছাড়া আর কি। তো আমরা তো 2 বোন, আমি বড়, আমার বোন ছোট, আমার বোনেরও বিয়ে হয়ে গেছে, ওর একটা ছেলেও আছে। তো আমরা 2 বোন, কি বলতো, মা তো সংসারের সমস্ত কাজই করতো। মা সকালে রান্না বান্না করে বাসন রেখে দিত, সেই বাসন কটা মাজতে হতো। আর মা বলতো তোরা একটু ঘরটা মোছ। তো এই বাসন মাজা আর ঘর মোছা আমরা 2 বোন এক একদিন এক একজন করে এভাবে কাজ করতাম। ওই বাসন মাজা আর ঘর মোছাটাই, বাদ বাকি সমস্তটা মা সেরে নিত। মা কখনো বলতোই না যে তোরা এই কাজটা কর। আর নিজেদের জামা কাপড়গুলো তো নিজেরা কাচতাম এইটুকখানি, তাই ছাড়া কখনো বাপের বাড়িতে মাকে হেল্প করে দেওয়া হয়নি। তো এখন বুঝি যে মায়েরা একটা সংসারের জন্য কতটুকু কষ্ট করে, সেটা কিন্তু আমরা বিয়ে হওয়ার পরেই বুঝেছি। সংসারের চাপ, দায়িত্ব যেটাই বলো, যখন মাথার পরে এসেছে তখনই কিন্তু আস্তে আস্তে সব কিছু আমরা বুঝতে শিখেছি, আর সব কিছু আস্তে আস্তে অর্জন করতে শিখছি আর কি।
এখনও অনেক কিছুই শেখার বাকি আছে, তো সবই আস্তে আস্তে শিখে যাব। আর এই দেখো মাঝে একটু বাপের বাড়িতে গিয়েছিলাম, যেহেতু আমার বাপের বাড়ি একটু কাছেই, 10 মিনিটের রাস্তা, পায়ে হেঁটেই যাওয়া যায় আর কি। তো মায়ের বাড়িতে গিয়েছিলাম, একটু দরকার ছিল, তো সেখানে মা দেখাচ্ছিল, দেখ এই শাড়িটা কত সুন্দর। তো মা যেহেতু শাড়ির ব্যবসা করে, এটা হচ্ছে মনে হয় বালুচুরি শাড়ি। তো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু দামটা একটু বেশি, তো সেই জন্য মাকে বললাম কি তুমি এখন রাখো। আর এটা কিন্তু এই পুজোই কিন্তু এবার উঠবে, মানে উঠছে আর কি পুজোর জন্য এই বালুচুরি শাড়িটা। আর এদিকে দেখো বাড়ি আস্তে আস্তে মেঘ করেছে প্রচণ্ড, জামা কাপড় তুলে নিচে নামতে নামতেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো দরজাটা বন্ধ করে দিই। আর দেখো বৃষ্টির জল একটু জমিয়ে রাখবো গাছের জন্য। আর এই দেখো সেই যে দেখালাম তাল, সেই তালটা হচ্ছে এখন মানে দুপুরবেলায় ছাড়াতে বসেছি, স্নান করার আগে আর কি। রান্না বান্না তো হয়ে গেছে, আর আজকে তো নিরামিষ জানোই, শনিবার। তো আজ তো দেখালাম ওই যে ওল রান্না করেছি, আর আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ করেছিলাম, আর হচ্ছে পটল ভাজা। তো ও দেখো খোসাটাকে ছাড়িয়ে নিলাম। তো কি বলো তো, এই মানে তাল ছাড়ানোটা মায়ের থেকেই দেখেছিলাম আগে, মানে বিয়ের আগে আর কি, যেরকম থাবড়ে থাবড়ে চাপড়ে চাপড়ে আর কি তালটাকে আগে নরম করে নিতে হয়, তারপরে মা ওই বেতের ঝুড়িতে তালের শাঁসটাকে বার করে নিত। তো আমার তো বেতের ঝুড়ি নেই, ওই জন্য আমি এই মানে এই ঝাঁঝরিটাই করে, মানে কুচানো ইয়েটাই করে আমি তালের শাঁসটা বেশিরভাগটাই বের করে নিয়েছিলাম, আর যেটুকু ছিল অল্প একটু জল দিয়ে ভালো করে চটকে নিংড়ে নিয়েছিলাম। তো এই বেরোলো তালের শাঁস বলো, তালের মাড়ি বলো, যে ভাষায় বলো আর কি। তো যাই হোক চলো, এইসব তো করে বিকেলবেলায় রেডি করে রেখেছিলাম। তারপরে তো সন্ধে গেল, রাত 8:30টার সময় এসেছি কিন্তু বড়াগুলো করতে। তো যাই হোক বন্ধুরা, প্রত্যেকেরই তালের বড়া খাওয়া হয়ে গেছে, আমি মনে হয় লাস্ট ছিলাম। তো যাই হোক আমরাও করে খেয়ে নিলাম, তো বেশ মচমচেই হয়েছিল। তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এইটুকু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই কিন্তু সাপোর্ট করো, হ্যাঁ, সকলে এভাবেই ভালোবাসা দিতে থেকো। তো যাই হোক চলো বন্ধুরা, একদম করকরে ঠনঠনে হয়েছে। তো এখন হচ্ছে মানে খাবো সবাইকে দিয়ে। চলো টাটা, ভালো থেকো, হ্যাঁ।